আজকের দিনে শহীদ দিবস, যেখানে একেবারে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিনে কি স্ক্রিপ্টেড ঘটনা ঘটিয়েছিলেন? অবশ্যই স্ক্রিপ্টেড ঘটনা ঘটিয়েছিলেন আমি তো বলবো। কারণ তা না হলে আজকে আপনি তার পদচারণা দেখুন মঞ্চের ওপরে। আজকে কেন, 93 সালের পর থেকেই তার যে পদচারণা সেটা আপনারা দেখতে পারেন মঞ্চ থেকে। 93 থেকে 2011 অব্দি যারা মঞ্চ পরিচালনা করেছিলেন আজকে তারাও নেই। কোন অতল তলে তো নিয়ে গেছে। আজকে তো আমি শুনলাম মদন মিত্র পরবর্তীকালে যে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল ওদের তৃণমূলের, তাকেও মঞ্চে উঠতে দেয়নি। সঞ্জয় বক্সি, যার আইটিসি থেকে পয়সা নিয়ে যিনি মঞ্চ করতেন ওই শহীদ ভিক্টোরিয়ার সামনে, তাকেও মঞ্চে দেখা যায়নি। তার মানে কি এগুলো সবই ছিল স্ক্রিপ্টেড? তার ওঠার সিঁড়ি সকলকে দিয়ে উঠিয়ে উনি উঠবেন কিভাবে? কিন্তু উনি ভুলে গেছেন সাপ লুডোর গল্পটা। যেদিন সাপের মুখে পড়বেন সেদিন একদম জিরোতে এসে নেমে যাবেন। তার দিন মনে হচ্ছে আগত। আজকে মঞ্চ থেকে আপনারা কি ঘোষণা শুনলেন? ভাষা দিবস উনি পালন করবেন, ভাষার জন্য লড়বেন। ডিএর কোথায় গেল? মমতা ব্যানার্জির কাছে উত্তর নেই। 26,000-এর চাকরির কি হবে? মমতা ব্যানার্জির কাছে কোনো উত্তর আজকে নেই। শহীদ দিবসে শুধু বারবার শোনা গেল ধর্ম, সংস্কৃতি, ভাষা, হ্যাঁ, সেই নিয়ে লড়বে তৃণমূল কংগ্রেস। আদতে মানুষের কিন্তু কর্মসংস্থান, কিন্তু ওই শিল্প, ওই 13টা চাকরি, শহীদের নাম সেইসব নিয়ে কবার কোনো আপনি উত্তর ওনার নেই মুখে মমতা শুনেছেন একবার বলতে বন্দ্যোপাধ্যায়ের মুখে। পারবেন? ওই 13 জন শহীদের নাম কবার ওনার মুখে শুনেছেন বলতে পারবেন? ওই 13 জনের বাড়ির লোকরা কি ওখানে এসে আজকে বসেছিলেন? আপনারা দেখাতে পারবেন? পারবেন না। কারণ তারা স্মৃতির অতল তলে তার কাছে চলে গেছে। তার এখন চড়ই বেতি উঠতে হবে, উঠতে হবে। সকলের পায়ের উপর মাথা দিয়ে, বরং মাথার উপর সুমিত্রা পা দেবী, দিয়ে আরো উঠতে একটা হবে। আপনাকে প্রসঙ্গ মনে করিয়ে দেবো। আজকের 2025-এর 21শে জুলাইতে দেখা গেল যে নতুন করে শহীদ যে সেনাকর্মী, তাদের পরিবারকে, পুলওয়ামা হত্যাকাণ্ডে নিহত ব্যক্তি তাদের পরিবারকে কিন্তু এখানে শহীদ দিবসে সম্মান জানানো হলো তার পরিবারজনকে। না সেটা করুক, আমি বলবো না যে সেটা অন্যায়কারী হয়েছে। শহীদই হয়, সে পুলওয়ামাতেই হোক আর বাংলার রাজপথেই হোক। কিন্তু পুলওয়ামার শহীদদের মনে রাখবো, আর বাংলার যে 13 জন শহীদ তোমার জন্য রক্ত দিল, যুব কংগ্রেসের জন্য আজকের দিনে রক্ত দিল, যার তুমি আজকের দিনে যার রক্তে তুমি আজকে মসনদে বসলে, সেই রক্ত গায়ে মেখে, তুমি তাদের কথা ভুলে গেলে কি করে? তুমি নাকি বাংলার মমতাময়ী মা? তুমি না না ধরে গেছে তোমার মতন মানুষকে দেখে। অপরদিকে সুমিত্রা দেবী, আরো একটা প্রশ্ন করতেই হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বললেন আগামী, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। পাশাপাশি সুমিত্রা দেবী, আপনাকে আরেকটা জিনিস মনে করাতে চাইবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে সরাসরি ঘোষণা করলেন 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল একচ্ছত্রভাবে তার আধিপত্য বিস্তার করে। পাশাপাশি 2026-এ কোনো লক্ষ্যই না, 2026 তৃণমূলের হাতেই থাকবে রাজ্য বাংলা। কিন্তু কেন্দ্রে হ্যাঁ, মোদীকে সরাতে ইন্ডি জোটের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দেখা যাবে, বা মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের মাধ্যমে মোদীকে ধুয়ে মুছে সাফ করে দেবে। আপনারাই প্রথম এবং প্রধান কেন্দ্রের ইন্ডি জোট করবে বলে আর পশ্চিম বাংলায় কংগ্রেসের পিন্ডি চটকাবে, মানুষ এটা মেনে নেবে না। 93 সালে মরেছে কংগ্রেস, মেরেছে সিপিএম, ক্ষীর খাচ্ছে এখন তৃণমূল। এ জিনিস আর চলতে দেয়া যাবে না। আজকে উনি বলছেন 26-এ থাকবেন, কিন্তু মর্নিং শোজ দ্য ডেজ। 2010 সালের লাস্ট ব্রিগেড সিপিএম এর আপনাদের মনে আছে কিনা জানি না। ঔদ্ধত্যবান একজন ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি ব্রিগেডের মিটিং এ দাঁড়িয়ে বলেছিলেন ওরা 35, আমরা 235। ইতিহাস তার সাক্ষী রয়েছে, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে সিপিএম। কংগ্রেস তবু এখনো বেঁচে রয়েছে। এই কংগ্রেস হচ্ছে, একে মারা যায় না। কংগ্রেস ততটাই সমর্থক ভারতবর্ষের সঙ্গে যেমন গঙ্গা সমর্থক, ভারতবর্ষের সঙ্গে যেমন গীতা সমর্থক, ভারতবর্ষের সঙ্গে যেমন কোরআন সমর্থক, সেমনি হচ্ছে কংগ্রেস একদম মিলেমিশে একাকার হয়ে রয়েছে ভারতবর্ষের রক্তে, স্বপনে, মননে, জীবনেতে ভারতবাসীর।
অতএব কংগ্রেসকে কোথাও ধুয়ে মুছে উনি সাফ করতে পারবেন না। আমি আবার ওনার কাছে চ্যালেঞ্জ জানিয়ে বলছি, উনি মমতা ব্যানার্জি আজ থেকে উনি প্রতিজ্ঞা করুন, কাল থেকে শুধু তৃণমূল শব্দটা লিখবো, শুধু ওই নীল সাদা রাখবো, কোনো তেরঙ্গা রাখবো না, কোনো পিছনে তার কংগ্রেস রাখবো না। দেখি কজন ব্যক্তি আপনার ডিম ভাত খেতে আসে।